হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে উঠে আগে স্প্রে করে নিলাম গাছে একটু। তো গাছে একটু সকালে একটু স্প্রে না করলে ভালো লাগে না, বিকেলে একবার করতে হয়। তো এই যে একটা গাছ দেখেছেন লাল পাতা, এটা একবার কালকে এনেছিলাম লাগাবো বলে, তো আর কালকে টাইম হয়নি, লাগাতে পারিনি। তো এখন চলো কিচেনে গিয়ে দেখি কী করা যায়। কিচেনে এসে দেখি একটু চার সাথে রোজ দিন বিস্কুট খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম একটু সুজির হালুয়া বানিয়ে নিই। সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তো কমেন্ট করবেন কে কে সুজির হালুয়া পছন্দ করেন খেতে। তো সাথে একটু চা নিয়ে নিলাম এখন। আর এদিকে মর্নিংয়ে ব্রেকফাস্টও রান্না হয়ে যাচ্ছে, তো লিকার চা নিয়ে নিলাম একটু। আর এইদিকে মর্নিংয়ের জন্য ব্রেকফাস্টের জন্য বাঁধাকপি রেডি হয়ে যাচ্ছে। বাঁধাকপি এখন রান্না হচ্ছে। আর সাথে এখন আবার একটু দুধ চা দিতে হবে। তো আমি লিকার চাটা আগে পছন্দ করতাম না খেতে, এখন লিকার চা খেতে হয়। আর এইদিকে আলু কেটে নেওয়া হচ্ছে, এখন বাঁধাকপিতে আলু দেওয়া হবে। আলু, সেই সাথে ডাটা, লাউ পাতা শাক, ডাটা নেওয়া হচ্ছে, লাউ ডাটা। আজকে লাউ ডাটা দিয়ে একটা দুপুরে লাঞ্চে কিছু একটা বানানো হবে। সেই সাথে ব্রেকফাস্টের জন্য বেগুন কেটে নেওয়া হচ্ছে। আর এই যে বেগুনগুলো দেখা যাচ্ছে, এগুলো ভালো না বেগুনগুলো। অ্যাকচুয়ালি এখন সব বাজার থেকে বেগুনগুলো আসলে ভালো হয় না, বেগুনগুলোতে অনেক বেশি বিচি থাকে। তো সেই বেগুনগুলোকে না ফেলে সিদ্ধ করে আপনারা খেতে পারেন। বেগুনগুলোকে সিদ্ধ করে আর একটু পাঁচফোড়ন, পাঁচফোড়ন না দিয়ে কালিজিরা দিয়ে একটু সম্বার দিয়ে খেতে পারেন, ভালো লাগে খেতে, খেয়ে দেখতে পারেন। বেগুনগুলোকে একটু সিদ্ধ করে নিতে পারেন। সেই সাথে মর্নিংয়ের জন্য এই যে বেগুন কেটে নেওয়া হচ্ছে, এই বেগুনগুলো ভালো আছে, বেগুন ভাজা হবে, তার সাথে ডাটা চচ্চড়ি হবে। এদিকে বেগুন ভাজা আর পটল ভাজা হচ্ছে, সাথে বাঁধাকপিটাও হয়ে গেছে, অলমোস্ট বাঁধাকপি হয়ে গেছে। বেগুন হাফ ভাজা হচ্ছে আর এখন হাফ ভাজা হবে। এই যে সিদ্ধ করেছিলাম, এবার সিদ্ধ করে বেগুনটাকে তারপরে কালিজিরা সম্বার দিয়ে